বিয়েবাড়ির প্রধান আকর্ষণ জালি কাবাব। কিন্তু বাড়িতে যদি মজাদার এইভাবে জালি কাবাব বানায় খাওয়া যায় তাহলে তার বিয়ের দাওয়াতের অপেক্ষা করতে হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একেবারে অন্যরকম কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের জালি কাবাব। আর এই জালি কাবাব বানানোর জন্য আমি ব্যবহার করব মিষ্টি আলু। কিছুটা মিষ্টি আলু দিয়ে দিলাম। মিষ্টি আলু আমি সেদ্ধ করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, সামান্য হলুদ দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এরপরে ভালো করে আমি চটকে অর্ধেকটা তুলে রাখবো এবং বাকি অর্ধেকটা দিয়ে জালি কাবাব তৈরি করব। এরপরে নিয়ে নিয়েছি মুরগির একটি বেস্টের পিস। এই পিসটা আমি স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নেব। অবশ্যই আপনারা স্লাইস করে ছোটো ছোটো টুকরা টুকরা করবেন, ব্লেন্ড করবেন না, তাহলে জালি কাবাবটা খেতে টেস্ট কম লাগবে। তো করে হয়ে গিয়েছে, আমি এখন মাংসটা মাখানো আলুর ভিতরে দিয়ে দিলাম পুরো কুচি কুচি করা মাংসগুলো। এরপর দিয়ে দিয়েছি হাফ মুঠ পরিমাণে ধনিয়া পাতা, 1 মুঠ পরিমাণে পুদিনা পাতা আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, একটু সয়া সস দিয়েছি এবং সবথেকে শেষে যেটা তা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে কাবাবের মশলা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এটা দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি একটা একটা করে জালি কাবাব তৈরি করে নিব। দেখতেই তো পারলেন খুব সহজে এইভাবে মজাদার জালি কাবাব আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। এখন আমি একটা একটা করে জালি কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা যেমন ভালো লাগে সেইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে তৈরি হয়ে গেল আমার জালি কাবাব। এভাবে একটা একটা করে আমি জালি কাবাব তৈরি করে নিব। এই অবস্থাতে আপনারা জালি কাবাবগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় যখনই মেহমান আসুক না কেন, জাস্ট মেহমানকে বসিয়ে রেখে 20 মিনিট আগে বের করে আপনারা গরম গরম জালি কাবাবগুলো ভেজে দিতে পারেন এবং এই জালি কাবাবটা খেতে এতটা মজা হবে আমি আসলে নিজেও বুঝতে পারিনি এতটা মজা হবে। তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো জালি কাবাব। এরপরে আমি ভেজে নিব। দেখেন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমে এপিট ওপিট করে ভালো করে ডিপ করে গরম তেলে ছেড়ে দিয়েছি। এরপর আমি হাত দিয়ে একটু ডিমগুলো নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, যেটা আমাদের জালি ক্রিয়েট করতে সহায়তা করবে এবং অবশ্যই এভাবে জালি কাবাবগুলো আপনাকে ভেজে নিতে হবে। দেখেন এই যে জালি কাবাবগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ লো মিডিয়াম ফ্লেমে আমি এপিট ওপিট করে ভালো করে জালি কাবাবগুলো ভেজে নিব। দেখেন এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখনই আমি জালি কাবাবগুলো তুলে নিব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং কী ধরনের রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। দেখেন জালি কাবাবগুলো ভেজে তুলে নিয়েছি। কতটা চমৎকার লাগছে, কতটা মজাদার হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাউন্ডটা শোনানোর জন্য, ডিমের যে ক্রিস্পি সাউন্ডটা, এবং খেতে অসম্ভব মজা ছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ।